বর্তমানে সন্তানদেরকে তিনটি জিনিস দিবেন না। মনে রাখতে হবে, বর্তমান ম্যাক্সিমাম সন্তানদেরকে আপনারা তিনটি জিনিস দিবেন না, তাহলে সন্তান খারাপ হওয়ার সম্ভাবনা 95% কমে যাবে। আর যদি আপনি দেন তাহলে 100% আপনার সন্তান খারাপ হতে পারে। এই তিনটা জিনিস মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনার শিশু বাচ্চাকে এই তিনটা জিনিস কখনো তার হাতে দিবেন না। যদি দেন তাহলে মনে রাখতে হবে, এই পাপের প্রায়শ্চিত্ত, এই পাপের ফল একদিন আপনি ভোগ করতে হবে। আপনি হারে হারে টের পাবেন। মনে রাখতে হবে, নেক সন্তান কামনা করা এত সোজা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি যদি আমাকে সন্তানই দান করো তাহলে তুমি আমাকে নেককার সন্তান দান করো, আর যদি না দাও তাহলে কোনো কিছু করার নাই। এই জন্য আল্লাহ পাকের কাছে চাওয়ার ও বাচন ভঙ্গি খুব সুন্দর হতে হবে। আমাদের পয়গাম্বর তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ পাকের কাছে তোমরা কিভাবে চাইবা, খালি সন্তান চাইলেই হবে না। আমরা অনেক গদা মূর্খ, কোনো কিছুই আমরা জানি না বলে আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। আহারে, যে সন্তানের জন্য আপনি আল্লাহ পাকের কাছে কামনা করতেছেন, দোয়া করতেছেন, এই সন্তানটা তো মদ করে হতে পারে, গাঁজা করে হতে পারে, ইয়াবা করে হতে পারে, হ্যাঁ, চোর বাটপার সিটারও হতে পারে। এই জন্যে আমি আপনি যখন সন্তান চাবো তখন আল্লাহ পাকের কাছে চাইবো, আল্লাহ তুমি যদি আমাকে সন্তান দান করো তাহলে নেককার সন্তান তুমি দান করবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তান দান করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছিলেন আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো, আল্লাহ পাক খুশি হয়ে বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এ আমার ইব্রাহিম, এ আমার খলিল, তুমি আমার কাছে নেককার সন্তান চেয়েছো, আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিলাম, এমন একজন সন্তানের সুসংবাদ দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নম্র ভদ্র বিনয়ী আদবলা, তোমার কথা শুনবে, তোমাকে মানবে, তোমাকে শ্রদ্ধা করবে, তোমাকে সম্মান করবে। এমনকি সারা পৃথিবীর জন্য আমি আল্লাহ মডেল ওয়ালা একটা সন্তান ইসমাইলকে দান করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাকের কাছে চাওয়ার একটা মাধ্যম থাকতে হবে। মা বোনেরা, আমার দৃষ্টি আকর্ষণ করে আপনাদেরকে বলবো, কখনো আপনার সন্তানের হাতে তিনটা জিনিস কখনো দেওয়ার চেষ্টা করবেন না। যদিও একটা জায়েজ, তারপর আপনি দিবেন না। এক নাম্বার হচ্ছে, যে জিনিসটা আপনি দিবেন না সেটা হচ্ছে, এই জিনিসটা জায়েজ হোক অথবা নাজায়েজ হোক, আপনার সন্তান যখনই যা চাবে তখনই আপনি তাকে দিবেন না, তখনই আপনি তাকে দিবেন না। তাকে একটু কষ্ট বুঝতে দেন, তাকে একটু অভাব অনটন তার ব্রেনের মাঝে আপনি ঢুকাইয়া দেন। যখনই যা চাইবে তখনই তা দিলে আপনার সন্তান ভবিষ্যতে খুবই খারাপ হয়ে যাবে। অভাব অনটন যদি না বুঝে তাহলে দুঃখ কষ্ট যন্ত্রণা সে কখনো বুঝতে পারবে না, সে কখনো স্পর্শ করতে পারবে না। এই জন্যে অনেকে আছে, আমার সন্তান এটা চেয়েছে অবশ্যই আমাকে দিতে হবে, আমার সন্তান গাড়ি চেয়েছে অবশ্যই দিতে হবে, আমার সন্তান বাড়ি চেয়েছে অবশ্যই দিতে হবে, আমার সন্তান নারী চেয়েছে অবশ্যই দিতে হবে। না, আপনার সন্তান যখনই চেয়েছে আপনি তখনই দিবেন না। তাকে এটার কষ্টটা বুঝতে দেন, তাকে এটার যন্ত্রণাটা বুঝতে দেন, অভাব অনটনটা আপনি বুঝতে দেন। তাহলে তার কাছে হালাল জিনিসের অনেক মূল্যায়ন থাকবে। একটা জিনিস অর্জন করা যে কত বড় কঠিন, কত কঠিন একটা জিনিস অর্জন করা, এই জিনিসটা তার অন্তরে আপনি ঢুকাইয়া দেন। 2 নাম্বার হলো, আরে আল্লাহ তাআলার বান্দাবান্দি শোনো, যদি আপনি নেককার সন্তান আশা করেন তাহলে 2 নাম্বার হলো, মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনার শিশু বাচ্চার হাতে কখনো আপনি মোবাইল দিবেন না। মোবাইলের মাধ্যমে অনেক সন্তান নষ্ট হয়ে যায়, অনেক সন্তান খারাপ হয়ে যায়। অনেকে বলে, হুজুর আমার সন্তানের হাতে যতক্ষণ পর্যন্ত আমি মোবাইল না দিই ততক্ষণ পর্যন্ত আমার সন্তান খাবার খায় না। এই অভ্যাসটা বন্ধ করতে হবে। যদি আপনার সন্তানকে শিশু বয়সে মোবাইল দিয়ে যদি অভ্যস্ত করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই সন্তানের দ্বারাতে ভবিষ্যতে কখনো ভালো কাজ করার সম্ভাবনা থাকবে না। আপনার সন্তানকে আপনি নিজেই নষ্ট করে দিলেন। এই জন্য কখনো মা বোনদেরকে আমি বলবো, আপনি যখন মোবাইল ইউজ করবেন সময় মতো আপনি ইউজ করবেন। এই সন্তান যখনই চাবে মোবাইল তখনই আপনি দিবেন না। কোনো সময় সন্তানকে মোবাইল আপনি দিবেন না। মোবাইল থেকে আপনার সন্তানকে আপনি অনেক দূরে রাখেন। আজকে মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছেন, এই মোবাইলের মাধ্যমে অনেক শিশু বাচ্চাদের ব্রেনের আস্তে আস্তে ব্রেন নষ্ট হয়ে যায়, ব্রেন কমে যায়। এই জন্য আপনার সন্তানের হাতে কখনো মোবাইল দেওয়ার চেষ্টা করবেন না। 3 নাম্বার হচ্ছে সন্তান, আপনার সন্তানকে আপনি কিভাবে লালন পালন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে বড় সুন্দর একটা প্রসেস দিয়েছেন।
আপনার সন্তানকে কখনো আপনি হাসি তামাশা করে কখনো আপনার সন্তানের সাথে মিথ্যা অভিনয় করবেন না, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা আশ্বাস দিবেন না। শিশু বাচ্চাদের ব্রেন কিন্তু অনেক প্রখর থাকে, ব্রেন অনেক ধারালো থাকে, শিশু বাচ্চাদের ব্রেন অনেক ধারালো থাকে। আপনি যখনই যা শিখাবেন শিশু বাচ্চারা তখনই তা মুখস্থ করে ফেলবে। যে আমার শিশু বাচ্চা আছে, আমার নিজের মেয়ে আছে, আমি যখনই যা বলি আমার বাচ্চারা তাই বলে। এজন্যে এমন সময়ে তার ব্রেনটা যেহেতু দাঁড়ালো, ব্রেনটা যেহেতু প্রখর, ওই সময় আপনার শিশু বাচ্চাকে মিথ্যা বলে আশ্বাস দিবেন না, আপনি তার কাছে সত্য কথা বলবেন। আমরা অনেক সময় দেখা যায় শিশু বাচ্চাকে ঘুম পাড়ানির সময় আমরা মিথ্যা ছড়া বলি, মিথ্যা কবিতা বলি, মিথ্যা অনেক কিছু বলি না। আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করেছেন শিশু বাচ্চাদের সামনে তোমরা কখনো মিথ্যার অভিনয় করবা না, মিথ্যা কথা বলবা না, মিথ্যার উপহাস করবা না, তাদেরকে সত্য কথা বলবা। এই জন্যে এই তিনটা জিনিস যদি আপনার বাচ্চাদের সামনে যদি না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাচ্চাকে আমার আল্লাহ নেককার বানায় দিবেন। আল্লাহ পাক আমাদের সকলের বাচ্চাদেরকে নেককার হিসাবে যেন কবুল করেন।